আজকে আমি বানাচ্ছি পনির ইয়াখনি। এটার জন্য আমাদের লাগছে এখানে 200 গ্রাম পনির আছে। এরপর আমাদের একটা গুঁড়ো মশলা রেডি করতে হবে। এই গুঁড়ো মশলাটা আমি বানিয়েছি। এটাতে আছে 2টো শুকনো লঙ্কা, মৌরি কিছুটা, জিরে, লবঙ্গ, দারচিনি, এলাচ আর আছে গোলমরিচ। এইগুলোকে শুকনো খোলায় একটু ভেজে এরকমভাবে গুঁড়ো করে নেব। পর আরেকটা মশলা আমাদের রেডি করতে হবে। এখানে নিয়েছি কাজু বাদাম, পনিরের কিছুটা স্লাইস আর একটুখানি পোস্ত নিয়েছি। এবার এটাকেও ভালোভাবে পেস্ট করে নিতে হবে। যে আমাদের পেস্টটা রেডি হয়ে গেছে। এবার আমি এই পনিরগুলোকে ভাজবো। এই দেখো আমাদের পনিরটা এবার ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব পনিরগুলোকে। পনির যেই তেলে ভাজলাম সেই তেলের মধ্যেই তেজপাতা আর আদা কুচি দিয়ে দিলাম। যেহেতু আজকে আমি নিরামিষ ইয়াখনি পনির বানাচ্ছি সেই জন্য পেঁয়াজ আর রসুনের ব্যবহার করিনি। আপনারা চাইলে ক্যাপসিকামও দিতে পারেন। এবার একটু আদাটা ভাজা ভাজা হয়ে এসছে, আমি এটার মধ্যে টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে আসুক, তারপরে আমরা যে মশলাটা বানিয়েছি ওই মশলাটা দেবো। টমেটোটা ভালো করে ভাজা ভাজা হয়ে এসছে, একটুখানি আমি চিপে চিপে এটাকে গলিয়েও দিলাম। এবার যে গুঁড়ো মশলাটা রেডি করেছি সেটা দেবো। এই যে গুঁড়ো মশলাটা রেডি করেছি এতটা লাগবে না, পরিমাণ মতো এখন দিলাম অল্প একটু। এবার ভালো করে একটু মিশিয়ে নেব। এবার এখানে যে পেস্টটা বানিয়েছিলাম তখন কাজু, পোস্ত আর পনিরের কয়েকটা স্লাইস দিয়ে সেইটা দিয়ে দেবো। এই দেখো এবার তেল ছেড়ে এসছে। কন্টেনারের গায়ে কিছুটা লেগেছিল, সেটাতে অল্প একটু জল দিয়ে আমি ওটাও দিয়ে দিচ্ছি। এবার এটাতে দই দিয়ে দেবো। এটাতে 2 চামচ মতো দই আছে, বড় 2 চামচের মতো। ভালো করে মিশিয়ে নেব। দেখো দেখতেই কি সুন্দর হয়েছে। এবার দেখো একটু তেল ছেড়ে দিয়েছে। এবার এটাতে পরিমাণ মতো জল দিতে হবে। জল দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার এটাতে স্বাদ মতো নুন দিয়ে দেবো আর চিনি দিয়ে দেবো। যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করে সেরকমই দিও। আমি একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করি, তাই চিনিটা আমার হাতে একটু বেশিই পড়ে। এবার ভালো করে মিশিয়ে নেব। এবার এটার মধ্যে ভেজে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে দেবো। বেশ সুন্দর করেই ভাজা হয়েছে, দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো ততক্ষণ এটা ফুটুক। যে আমাদের ইয়াখনি পনির রেডি হয়ে এসেছে। এটাতে শুধুমাত্র আর একটা জিনিস মেশাতে হবে, তাহলেই পুরোপুরি রেডি হয়ে যাবে। আর একটু জাস্ট এটাকে একটু শুকিয়ে নিতে হবে, কারণ আর একটু ড্রাই হবে, এটা এতটা পাতলা হবে না। আর একটু ড্রাই হয়ে আসুক, তারপরে এটার মধ্যে কসুরি মেথি একটুখানি দেওয়ার পরেই এটাকে নামিয়ে নেব। এই যে এবার পারফেক্টভাবে হয়ে গেছে। এরকমই রাখতে চেয়েছিলাম, বেশি পাতলাও না আবার বেশি ঘনও না। এটা রুটি দিয়ে, ফ্রাইড রাইস দিয়ে, এমনকি পোলাও দিয়েও খেতে আমার খুব ভালো লাগবে। আমি এটা পোলাও দিয়েই খাবো। তো এখন এটা বানালাম, একটু বাদে আবার পোলাওটাও বানাবো। যাই হোক, যেটা বলার জন্য আমি এই ভিডিওটা করছি এই রেসিপিটাতে, আর শুধুমাত্র আমাকে মেশাতে হবে কসুরি মেথি, তাহলেই আমার এই ইয়াখনি পনির এটা রেডি হয়ে যাবে। কসুরি মেথির গন্ধ অনেকে পছন্দ করে না, তারা এটাকে স্কিপ করে যেতে পারে। আমি সামান্য পরিমাণেই কসুরি মেথি গুঁড়ো করে দিয়ে দিচ্ছি।
এই যে কসুরি মেথি দিয়ে দিলাম, একটুখানি ভালো করে মিক্সড করে নেব। রেডি হয়ে গেছে আমাদের ইয়াকনি পনির। ওয়াও, টেস্টি লাগছে। ক্যামেরাতে সত্যি সব কিছু ধরা পড়ে না, আমার সামনে থেকে যতটা টেস্টি লাগছে ক্যামেরাতে হয়তো আপনারা বুঝতে পারবেন না, বাট উফ, আমি একটু বাদে ফটো আপলোড দেবো। ব্যাপক লাগছে। ব্যাস, আর আমি এটাকে মিক্স করবো না, এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিই, এবার নামিয়ে নেব। এই যে আমাদের রেডি হয়ে গেছে আমাদের ইয়াকনি পনির। পনিরের পিসগুলো আপনারা আপনাদের ইচ্ছা মতো করে নেবেন। আমি একটু ছোট ছোটোই পিস করেছি, বাট দেখতে ব্যাপক হয়েছে। ভাত দিয়ে বলুন কি রুটি দিয়ে, পরোটা, ফ্রাইড রাইস, যে কোনো কিছু দিয়ে ব্যাপক লাগবে খেতে। দেখো আমাদের পোলাও রান্নাও হয়ে গেছে। পোলাওটা আমার মা বানিয়েছে, আর এই ইয়াকনি পনিরটা আমি বানিয়েছিলাম দুপুরবেলা। আমার আর খাওয়ার টাইম হয়নি, আমি একটু কাজে বেরিয়ে গেছিলাম, তাই আমি এখন খাবো। এইদিকে স্যালাড কেটেছি, আর পনির দিয়ে পোলাও দিয়ে খাবো। দেখি কেমন লাগে খেতে। আমি খাবো, টেস্টি লাগছে দেখতেই। এটাকে সাইড করে দিই, ওই পনিরটাকেও সাইড করে দিই, এবার আমি খাবো পনির। সফট আছে পনিরটা। এবার আমি খাবো। ব্যাপক হয়েছে। পোলাওটা তো বেশ ভালো হয়েছে, পোলাওটা মিষ্টি মিষ্টি, ইয়াকনি পনিরটাও টেস্টি হয়েছে, স্পাইসি হয়েছে, ঝাল নুন মিষ্টি পারফেক্ট, খুব টেস্টি হয়েছে। আমি তো এখন খেতে বসে পড়েছি, জমিয়ে খাবো পুরো। তো যাদের আমার এই রেসিপিটা ভালো লেগেছে তারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের জন্য আসি, টাটা। খাবো।